আপনি কি জানেন সনাতন ধর্মে এমন একটি একাদশী আছে যা প্রতি বছর আসে না, বরং ৩ বছর পর পর হঠাৎ আমাদের জীবনে সৌভাগ্যের আলো নিয়ে হাজির হয়। হিন্দু ধর্মে যেখানে বছরে ২৪টি একাদশী পালনের নিয়ম রয়েছে, সেখানে এই একটি বিশেষ একাদশী কেন বছরের পর বছর লুকিয়ে থাকে মহাকালের গর্ভে? আজ ভাগ্যের চোখে চ্যানেলের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অলৌকিক অধিমাস বা মল মাসের গোপন রহস্য এবং জানব কেন এই পদ্মিনী একাদশী সমস্ত একাদশীর চেয়ে আলাদা ও ফলদায়ক। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনার জীবনের এক বিরাট আধ্যাত্মিক রহস্য কিন্তু অজানাই থেকে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভাগ্যের চোখে পরিবারে। আমরা যারা নিয়মিত উপবাস করি বা সনাতন ধর্মের রীতিনীতি মেনে চলি, তারা জানি যে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লাপক্ষে। এই হিসেবে 12 মাসে মোট 24টি একাদশী আমরা পেয়ে থাকি। কিন্তু সনাতন শাস্ত্রের পাতা উল্টালে আমরা এমন এক রহস্যময় সময়ের সন্ধান পাই যা সাধারণ হিসাবের বাইরে। একে বলা হয় অধিমাস, মল মাস বা পুরুষোত্তম মাস। আর এই বিশেষ মাসেই আগমন ঘটে পদ্মিনী একাদশীর। সাধারণ মানুষ মনে করেন সব একাদশীর ফল বুঝি একই রকম, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পদ্মিনী একাদশী হলো এমন এক পরম পবিত্র তিথি যা নিয়ম মেনে পালন করলে মানুষ তার বিগত কয়েক জন্মের পাপ থেকে মুক্তি পেতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই একাদশী কেন প্রতি বছর ক্যালেন্ডারের পাতায় দেখা যায় না? কেন এই একাদশীর জন্য আমাদের চাতক পাখির মতো 3 বছর অপেক্ষা করতে হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞান এবং মহাজাগতিক গণনার মধ্যে। আমাদের ঋষিমুনিরা হাজার হাজার বছর আগে আকাশের গ্রহ, নক্ষত্র এবং চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে যে নিখুঁত ক্যালেন্ডার তৈরি করেছিলেন, অধিমাস হলো তারই এক চমৎকার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ফসল। পদ্মিনী একাদশীর রহস্য বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে অধিমাস বা মলমাস কি। সাধারণ বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী আমাদের পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। একে আমরা বলি সৌর বছর। অন্যদিকে চাঁদের কলা বা তিথির ওপর ভিত্তি করে যে চন্দ্র বছর হিসেব করা হয়, তা কিন্তু 365 দিনের হয় না। চন্দ্রমাস সাধারণত 29.5 দিনের হয়, যার ফলে একটি সম্পূর্ণ চন্দ্র বছর শেষ হতে সময় লাগে 354 দিন। এবার একটু হিসেব করে দেখুন, সৌর বছরের চেয়ে চন্দ্র বছর প্রায় 11 দিন ছোট। এই 11 দিনের ব্যবধান যদি প্রতি বছর জমতে থাকে, তবে মাত্র কয়েক বছরের মধ্যে আমাদের ঋতুচক্র সম্পূর্ণ ওলটপালট হয়ে যাবে। দেখা যাবে যে ঋতুতে বর্ষা আসার কথা, সেখানে তীব্র শীত বা গরম পড়ছে। প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রাচীন সনাতন জ্যোতিষীরা এক অসাধারণ সূত্র বের করেছিলেন। প্রতি 3 বছর বা 32 মাস 16 দিন পর পর এই জমে থাকা 11 দিনগুলো একত্র হয়ে প্রায় 1 মাসের সমান একটি বাড়তি সময় তৈরি করে। এই বাড়তি মাসটিকেই সনাতন ধর্মে অধিমাস বা মলমাস বলা হয়। যেহেতু এই মাসটি চাঁদের বাড়তি গতি থেকে তৈরি হয় এবং সৌর বছরের সাথে সামঞ্জস্য রক্ষা করে, তাই এই মাসে কোনো সাধারণ একাদশী থাকে না। এই বিশেষ অধিমাসের শুক্লপক্ষে যে একাদশীটি আসে তাকেই আমরা বলি পদ্মিনী একাদশী। যেহেতু অধিমাস নিজেই 3 বছর পর পর আসে, তাই পদ্মিনী একাদশীও বছরে একবার আসার কোনো সুযোগই নেই। এটি প্রতি 3 বছর অন্তর কেবল একবারই আমাদের মাঝে ফিরে আসে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই মাসটিকে হঠাৎ মলমাস
কেন বলা হতো, আর এর সাথে শ্রীহরির সম্পর্কটাই বা কী? পৌরাণিক কাহিনী অনুসারে যখন এই বাড়তি মাসের সৃষ্টি হলো, তখন জ্যোতিষশাস্ত্রে এটিকে মলিন মাস বা মলমাস বলে ঘোষণা করা হলো। কারণ এই মাসের নিজস্ব কোনো সূর্য সংক্রান্তি থাকে না। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তাকে সংক্রান্তি বলা হয়, কিন্তু অধিমাসে সূর্যের কোনো রাশি পরিবর্তন হয় না। এই কারণে সমস্ত দেবদেবী এই মাসটিকে অশুভ এবং বর্জনীয় বলে ঘোষণা করলেন। তারা বললেন, এই মাসে কোনো শুভ কাজ, বিয়ে, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ করা যাবে না। নিজে অশুভ এবং অবহেলিত হয়ে অধিমাস অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হলেন। তিনি ভাবলেন, ব্রহ্মার এই সৃষ্টিতে সবার যদি একটা সম্মান থাকে, তবে আমার কেন থাকবে না? গভীর শোকে ও অপমানে অধিমাস তখন স্বয়ং ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বৈকুণ্ঠে গিয়ে তিনি শ্রীহরির চরণে কেঁদে পড়লেন এবং নিজের দুঃখের কথা জানালেন। ভক্তবৎসল ভগবান বিষ্ণু অধিমাসের এই আকুলতা দেখে অত্যন্ত দয়াশীল হলেন। তিনি অধিমাসকে কোলে তুলে নিলেন এবং এক অভূতপূর্ব বরদান করলেন। ভগবান বিষ্ণু ঘোষণা করলেন যে আজ থেকে এই মাসটি আর মলমাস বা অশুভ মাস বলে পরিচিত হবে না। শ্রীহরি নিজের পরম নাম পুরুষোত্তম এই মাসটিকে উৎসর্গ করলেন। তিনি বললেন, এখন থেকে এই মাসটি হবে পুরুষোত্তম মাস, এবং এই মাসে যে সমস্ত মানুষ আমার আরাধনা করবে, জপ তপ করবে, তারা বছরের অন্য যে কোনো মাসের চেয়ে 1000 গুণ বেশি পুণ্য লাভ করবে। ভগবান বিষ্ণুর এই আশীর্বাদের কারণেই পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী হয়ে উঠল সমস্ত একাদশীর রাজা। পদ্মিনী একাদশীর মহিমা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই একাদশীর ব্রত কথার সাথে জড়িয়ে আছে এক পরম শক্তিশালী রাজার জন্ম কাহিনী, যিনি রাবণের মতো অহংকারী লঙ্কাধিপতিকেও বন্দী করেছিলেন। ত্রেতাযুগের ঘটনা। মহিষ্মতি নগরীতে কার্তবীর্য নামক এক রাজা রাজত্ব করতেন। রাজার অনেক রানী ছিলেন, কিন্তু দীর্ঘকাল ধরে কোনো রানীর গর্ভেই কোনো সন্তান আসছিল না। রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্য কে সামলাবে? বংশরক্ষা না হলে তো পিতৃপুরুষের পিণ্ডজলও বন্ধ হয়ে যাবে। রাজা তখন সমস্ত রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তার প্রধান রানী পদ্মিনীকে সাথে নিয়ে গন্ধমাদন পর্বতে কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। গন্ধমাদন পর্বতে এসে রাজা ও রানী বছরের পর বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও ভগবানের দর্শন পেলেন না। রাজার শরীর জীর্ণ হয়ে গেল। রানীর কষ্ট দেখে সতী অনুসূয়া দেবী অত্যন্ত ব্যথিত হলেন। অনুসূয়া দেবী তখন রানী পদ্মিনীকে বললেন যে সাধারণ তপস্যায় ভগবানকে পাওয়া কঠিন, তবে প্রতি 3 বছর পর পর যে পুরুষোত্তম মাস আসে, সেই মাসের শুক্লাপক্ষের একাদশী অত্যন্ত অলৌকিক। তুমি যদি এই একাদশীতে নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর আরাধনা করো, তবে তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। সতী অনুসূয়ার কথা মতো রানী পদ্মিনী পরম ভক্তি সহকারে সেই কঠিন ব্রত পালন করলেন। একাদশীর দিন তিনি অন্ন জল ত্যাগ করে কেবল শ্রী হরির নাম জপ করতে লাগলেন। রানীর এই অনন্য ভক্তি দেখে ভগবান বিষ্ণু স্বয়ং আবির্ভূত হলেন এবং বললেন, হে দেবী, আমি তোমার এই পদ্মিনী একাদশীর ব্রতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও বলো। রানী পদ্মিনী তখন নিজের জন্য কিছু না চেয়ে রাজাকে সামনে এগিয়ে দিলেন। রাজা কার্তবীর্য ভগবানের কাছে এমন এক পুত্রের বর চাইলেন যে হবে দেব দানব সবার চেয়ে অপরাজেয়, এবং যাকে বধ করার ক্ষমতা স্বয়ং ভগবান ছাড়া আর কারও থাকবে না। ভগবান বিষ্ণু তথাস্তু বলে অন্তর্ধান হলেন। এই পদ্মিনী একাদশীর পূর্ণ ফলেই রানী পদ্মিনীর গর্ভে জন্ম নিয়েছিলেন
মহাবলী কার্তবীর্য অর্জুন, যিনি পরবর্তীতে তার হাজার হাত দিয়ে লঙ্কার রাবণকে যুদ্ধক্ষেত্রে খড়ের মতো উড়িয়ে দিয়েছিলেন এবং বন্দি করে রেখেছিলেন। বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে শাস্ত্রের সত্য ও গভীর বিষয়গুলো তুলে ধরতে। এবার ভাবুন যে একাদশী ব্রত পালনের মাধ্যমে একজন নিঃসন্তান রানী এমন এক পরম শক্তিশালী পুত্রের জননী হতে পেরেছিলেন, সেই একাদশীর আধ্যাত্মিক শক্তি কতটা গভীর হতে পারে। সনাতন শাস্ত্রে বলা হয়েছে, পদ্মিনী একাদশী পালন করলে মানুষ যা লাভ করে তা অন্য কোনো সাধারণ যজ্ঞ বা দান ধ্যানের মাধ্যমে সম্ভবই নয়। অগ্নিষ্ঠম যজ্ঞের নাম আপনারা হয়তো শুনেছেন, যা প্রাচীনকালে রাজারা অত্যন্ত কঠিন নিয়মে করতেন। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, একটি পদ্মিনী একাদশীর উপবাসের ফল 1000টি অগ্নিষ্ঠম যজ্ঞের ফলের চেয়েও বেশি। আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে পুরুষোত্তম মাস হল আত্মশুদ্ধির মাস। যেহেতু এই মাসে জাগতিক কোনো কাজ যেমন বিয়ে বা ব্যবসা শুরু করা নিষিদ্ধ, তাই এই সময়টাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে উৎসর্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের মন সারা বছর নানা জাগতিক কামবাসনা, লোভ এবং মোহের টানে ছুটে বেড়ায়, কিন্তু এই 3 বছর পর পর আসা বাড়তি মাসটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু টাকা পয়সা বা সংসারের খাঁচায় বন্দি রাখার জন্য নয়। এই সময়ে পদ্মিনী একাদশী পালন করলে মানুষের মনের ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি বা কলুষতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই তিথিতে করা সামান্য জপ বা ধ্যানও ভগবানের হৃদয়ে সরাসরি পৌঁছায়, কারণ এই সময় স্বয়ং পুরুষোত্তম ভগবান বিষ্ণু এই পৃথিবীর খুব কাছাকাছি থাকেন এবং তার ভক্তদের ডাক শোনেন। অনেকেই মনে করেন একাদশী মানেই শুধু সারাদিন না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্রে একাদশীকে বলা হয়েছে ব্রত, যার অর্থ হল সংকল্প এবং সংযম। পদ্মিনী একাদশী পালনের নিয়ম কিন্তু সাধারণ একাদশীর চেয়ে কিছুটা বেশি কঠিন এবং নিয়মতান্ত্রিক। এই ব্রতের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো রকম অন্ন গ্রহণ করা উচিত নয় এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। দশমীর রাতে মনে মনে শ্রী হরির নাম স্মরণ করে ঘুমাতে হয়, যাতে মন পবিত্র থাকে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ে প্রায় 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। এরপর স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প করতে হবে। পদ্মিনী একাদশীর প্রধান নিয়ম হল নির্জলা উপবাস। তবে যারা শারীরিক অসুস্থতা বা বয়সের কারণে নির্জলা থাকতে পারেন না, তারা সামান্য জল, ফল বা একাদশীর অনুকল্প খাদ্য গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, এই দিনে চাল, ডাল, গম বা কোনো ধরনের শস্যকণা স্পর্শ করাও পাপের সমান। সারাদিন ক্রোধ, হিংসা ও পরনিন্দা থেকে দূরে থেকে মনকে শান্ত রাখতে হবে। একাদশীর রাতে ঘুমানো শাস্ত্রমতে নিষিদ্ধ। পুরো রাত জেগে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন, ভাগবত পাঠ বা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে ব্রাহ্মণ বা কোনো অভাবী মানুষকে ভোজন করিয়ে এবং দান ধ্যান করে তবেই নিজের উপবাস ভাঙতে হয়, যাকে আমরা পারণ বলি। এই কঠোর নিয়মগুলো যদি কেউ ভক্তি ভরে পালন করতে পারেন, তবে তার জীবনে আর কোনো অভাব বা অশান্তি স্থায়ী হতে পারে না। তাহলে বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম কেন পদ্মিনী একাদশী বছরে একবার আসে না এবং এর পেছনে লুকিয়ে থাকা সেই অসাধারণ মহাজাগতিক ও পৌরাণিক সত্য। মহাকালের এই নিখুঁত গণনার কারণেই 3 বছর পর পর আমরা এই পরম পবিত্র সুযোগটি পাই। জীবন ক্ষণস্থায়ী, আর এই ব্যস্ত জীবনে আমরা ঈশ্বরকে ডাকার সময় প্রায় পাই না বললেই চলে।
তাই যখনই এই রকম অলৌকিক পুরুষোত্তম মাস এবং পদ্মিনী একাদশী আপনার জীবনে আসবে, সেটিকে হেলায় হারিয়ে যেতে দেবেন না। এই একাদশী কেবল একটি তিথি নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের এক স্বর্গীয় চাবিকাঠি। আজকের এই বিশেষ তথ্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি যদি এর আগে কখনো পদ্মিনী একাদশী বা মল মাসের কথা শুনে থাকেন, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই গোপন রহস্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের ভাগ্যের চোখে চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই রকম আরও আধ্যাত্মিক ও শাস্ত্রীয় রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীহরির কৃপায় আপনাদের জীবন শান্তিতে ভরে উঠুক। হরে কৃষ্ণা।